ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এই সংকট মোকাবেলায় আলোচনা করতে তুরস্কের ইস্তানবুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন আরব লীগযুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এক কূটনৈতিক সূত্রের বরাতে গেল শুক্রবার গভীর রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলো। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি আয়োজিত সপ্তাহান্তিক সম্মেলনের ঠিক আগে। সেখানে মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, গত 13 জুন ভোরে ইসরায়েল অভিযোগ করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই অভিযোগের পর তেহরানও পাল্টা প্রতিক্রিয়ায় সামরিক হামলা চালায়। ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে আরও ভয়াবহ রূপ নেয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই সাম্প্রতিক সংঘর্ষটি এক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর। এতে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওআইসি সম্মেলনে অংশ নিচ্ছে প্রায় 40টি দেশের শীর্ষ কূটনীতিকরা। ইরান ইসরায়েল সংকট নিয়ে একটি বিশেষ অধিবেশনও সেখানে আয়োজন করা হয়েছে। এই অধিবেশনে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার চেষ্টা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতিমধ্যেই জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি পরে ইস্তানবুলে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেবেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এক বিবৃতিতে আরাগচি বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে তেহরান কেবল তখনই কূটনৈতিক আলোচনায় ফেরার কথা ভাববে। বৈঠক শেষে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে। এই বিবৃতিতে তারা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্ব রাজনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।